এই যে বন্ধুরা, ভাত নিয়ে চলে এলাম। এই যে ভাত বেড়ে নিয়েছি, এই যে নুন নিয়েছি, এই যে লঙ্কা, খোলায় ভাজা লঙ্কা, মানে খোলায় কি বলো তো, তেল ছাড়া লঙ্কা ভেজেছি। এই যে আলু ভাতে, এই ভাত কালকের ভাত বন্ধুরা, সেই ভাত আজকে রান্না করিনি, আজকে কিচ্ছু করিনি, আজকে একটাই করেছি। এই দেখো, টমেটো পুড়িয়েছি গ্যাসে, পুড়িয়ে ছাড়িয়ে নিয়ে এই যে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি। আর এই যে কালকে লাউ ঘন্ট রয়েছে, এই দিয়ে খাবো। কালকের মাংসও রয়েছে, তবে মাংস আমি খাবো না, কাল যেটুকু খেয়েছি, বাসি মাংস আমি খাই না। এই যে, আর এই যে আলু ভাতে আছে। মাংসটা এমনি বাসি আমার ভালো লাগে না খেতে, আগে খেতাম, এখন আর খাই না। হয়তো বলবে খাও না, একটু বাসি খাচ্ছে, বাসি সবই খাচ্ছি। এই তো ভাত, আলু ভাতে কালকে। এখন ভাবলাম জল ঢেলে রাখি, এবার ভাবলাম তেমন তো একটা গরম পড়েনি, ওই জন্য আর জল ঢাললাম না, ফ্রিজেই ছিল। যে ওই 12টা সাড়ে 12টার সময় বাইরে বের করে রেখেছি। একটু গরম পড়লে ঠিক আছে, গরম পড়লে জল ঢেলে রাখলে বেশ টকটক হলে ভালো লাগে খেতে। আর ছেলে বাড়িতে নেই তো, ছেলে থাকলে জল ঢেলে রাখতো, তো জল ঢালা ভাতটা বেশি পছন্দ করে। এই জলটা আমি ফ্রিজে রেখেছিলাম কালকে না পরশু দিনকার, দিয়ে অনেকক্ষণ, 1 ঘন্টা আগে, 1 ঘন্টারও বোধহয় বেশি হবে। এখন 4টে বাজছে। যদি বলো বন্ধুরা রান্না করো নেই, তবে এত দেরি কেন? রান্না করিনি ঠিক কথাই, কিন্তু আমার ডগের রান্না হয়েছে, আমার শুধু টমেটো পোড়ানো হয়েছে। আমার ডগের রান্না হয়েছে, অনেক কেচেছি। আর আজকে মেঘলা মেঘলা, শুকায় না, ঘরে শুকো দেওয়া আছে, বারান্দায় শুকো দেওয়া আছে সব। সকালে আজকে রুটি করেছিলাম, রুটি করে চা দিয়ে খেয়েছি, মানে প্রচুর খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, আমি খিদে পেলে প্রচুর মাথা ঘুরছে, সুগার রয়েছে যেহেতু, খিদে পেলেই মাথা ঘুরে যাচ্ছে। যে কারণ এমনিতে তো টাইমলি খাওয়া হয়ই না। ডগিকে খাওয়ালাম, ওকে খাওয়াতে বহুত টাইম লাগে বন্ধুরা, বহুত টাইম লাগে। আমি ভাবি এক একদিন যে ওর খাওয়ার ভিডিওটা করব, কিন্তু আবার করি না, কে কী বলবে, ওই জন্য। একদিন করেছিলাম, একদিন করে ছেড়েছিলাম। ও প্রচুর ঝামেলা করে বন্ধুরা, ও যা ঝামেলা করে সে বলার মতন নয়। একটা মানুষে ওরকম একটা বাচ্চায় করে না, ও যা করে তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না। ও
ওকে খাওয়াতে বসতে লাগে মানে 8 ঘন্টার উপরে। মাংসের হাড় থাকলে একটু খাবে না। মাংস যদি প্রেসারে তো 3টে সিটি মারি, 3টে সিটি মেরে আবার তুলে ঠান্ডা করে, কোনো দিন 3টে কোনো দিন 4টে, আবার ঠান্ডা করে সেতে ওই খাবারটার মধ্যে আবার একটু জল দিয়ে আবার ভালো করে ফোটাই, যেন ওই সবজি মাংস যেন একদম ওর মুখে না পড়ে। ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে মানে ওর পিছনেই আমার সময় চলে যাচ্ছে। ঠান্ডা করতে দিয়ে ওটাকে আবার ভালো করে চটকাতে হবে, গোটা যেন কোনোটাই থাকে না। গোটা থাকলে ওকে খাওয়াতেই পারবো না। দিয়ে সেটা চটকে তারপরে ওকে খাওয়ানো হয়। গোটা যদি একটু পড়েছে সঙ্গে সঙ্গে সে মানুষের মতন মুখ দিয়ে বের করে দেবে। ওর নামে কুকুর, পুরো মানুষ। ও যে আমায় কী জ্বালাচ্ছে। কালকে একজন আমার বাড়িতে এসেছিল, আমি বললাম তুই একটু ওকে খাইয়ে দে। আগে কিন্তু আসলে খাওয়াতো পারে, আগে অতটা ঝামেলা করতো না, একটু ভয় পেত, এখন ভয় পায় না। দিয়ে আমি ভাত মেখে টেকে সব রেডি করে দিয়েছি। ও খাওয়াতে বসে ওর নিজেই রেডি হয়ে গেছে। আর এক জায়গায় বসে খাবে না বন্ধু, চারিদিকে ঘরের মধ্যে ঘুরবে। যেখানে ভাত পড়েছে খাওয়াতে আর সেখানটা বসবে না, ভাত পড়লে আর সেখানে বসবে না। এখন আমি কি করি জানো বন্ধুরা, ওকে ধরে শুয়ে ফেলে ওর গায়ের উপর থেকে আমি পা চাপিয়ে দেই, একটা পা চাপিয়ে দিয়ে চেপে ধরে শুয়ে রেখে তারপরে ওকে খাওয়াই। তাও যেই ভাত পড়ে যাবে থাকবে না, তখন একটা বাটিতে করে জল নেই, সেই হাত ধুয়ে সেই ভাতগুলোকে কাচিয়ে আর একটা বাটিতে তুলে রাখি, তবে গিয়ে সেখানটা থাকবে। ও মানে মানুষ ছিল জানো বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না ও যে কী সাংঘাতিক কুকুর। আমার আর ভালো লাগছে না, আমার পুরো মাথা মানে ম্যাট হয়ে যাচ্ছি আমি। এই যে বন্ধুরা, টমেটো পোড়া দিয়ে ভাত খাচ্ছে। টমেটো পোড়া দিয়ে বাসি ভাত দারুণ লাগে খেতে। বাসি কেন, এমনিতে গরম ভাতে খুব ভালো লাগে। তোমরা এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিতে পারো, পেঁয়াজ ধনে পাতা এগুলো দিয়ে নিতে পারো। তবে আমি আর পারছি না, সত্যি কথা বলতে পারছি না, যে কারণে এই শুকনো লঙ্কা খোলায় ভেজেছি, ভেজে ওই দিয়েই মেখেছি। তারপরে একটু কাঁচা তেল, দারুণ টক। এটা আমার ছেলেরাও খুব ভালো খায়। মা তো খেতে বসলে ছেলেরা কি খেতে ভালোবাসে, সামান্য জিনিস সেটাও মনে পড়ে যায়। ছেলেরা কি বোঝে? ছেলেরা বোঝে না। ছেলেরা ভাবে মা মিথ্যে কথা বলে, মারা মিথ্যে কথা বলে, মারা সবসময় মিথ্যে কথাই বলে, মারা কখনো সত্যি কথা বলে না। তাতে আমার ছেলে বাকি, তোমার ছেলে বাকি। মারা কোনো দিন ছেলে মেয়েদের কাছে আপন হতে পারলো না।
আমার তো মা নেই, আমি বুঝি মায়ের কষ্ট। আমি রাগ হয়ে যদি ভাত না খেতাম, আমার মা খেত। আমার একটা দিনের কথা খুব বন্ধুরা মনে পড়ে, জানো তো। খেতে বসেছি, দুই ভাই বোন, আমাদের আমরা তিন ভাই, মানে আমার ভাই, আমি, আমার মা, আমরা তিনজন ফ্যামিলিতে লোক তখন ছিলাম। দিয়ে ভাই জানি কী করেছে, ভাইকে আমি একটু মেরেছিলাম। মারার পরে মা আমাকে খুব বকলো। ওকে মা আমাকেও একটা চর মেরেছে। আমি কিচ্ছু বলিনি। খেতে বসেছি তখন, আমি কিছু বলিনি। আর আমার ভাই আগে মানে স্পষ্ট কথা বলতে পারতো না, নাকে নাকে কথা বলতো বাচ্চাতে। দিয়ে আমি কিচ্ছু বলিনি, আমি খাওয়া থেকে উঠে গেছি। উঠে হাত ধুয়ে আমি সোজা মানে এপাড়া থেকে ওপাড়া চলে গেছি। এক দিদির বাড়ি আছে, সেই দিদির বাড়িতে গেছি। নিয়ে ও আবার তখনকার সময় তো তোমার ওই যে পাউরুটি আছে এরকম থাকে, ওইটাকে কী পাউরুটি বলে ভুলে গেছি, লম্বা মতন একটাই পাউরুটি, কী পাউরুটি নামটা ভুলে গেলাম। ওই কারখানা আছে আলমগঞ্জে, এখন আছে কিনা জানি না, তখন ছিল। দিয়ে ওই কারখানা থেকে ওই পাউরুটি নিয়ে আসতো, পাউরুটির প্যাকেটগুলো, কাগজগুলো নিয়ে আসতো। তা সেই প্যাকেটগুলোতে ময়দা দিয়ে তুতে দিয়ে জাল দিয়ে ওটাকে তোমার করতে হতো, পাউরুটির খাপটা বানাতে হতো, প্যাকেটটা পাউরুটির। অনেকটা ভাতেই দেখো, এটা এখন জল ঢেলে রেখে দেবো, রাত্রে খাওয়া হবে না, কী করবো। আবার রুটি করেও রেখেছি রাত্রের জন্য, ছেলে কি খাবে জানি না। দিয়ে ওই সেই প্যাকেটটা, পাউরুটির প্যাকেটটা বানানো হতো। দিয়ে ওই কাজ করতো, মাঝে মাঝে আমিও যেতাম, আমি গিয়েও আটা বাটা লাগাতাম। তা আমাকে বলতো, তুই আনবি মাল, তাহলে নিয়ে আসতে পারিস, এ তো তোদেরই জানাশোনা লোক। তখন তো আর আমি জানতাম না যে কাদের। তখন আমার মা যে চিড়ের কলে কাজ করতো, সেই মালিকেরই পাউরুটির কারখানা। দিয়ে বলছে, তোর মাই তো এনে দিতে পারে, তুই তো ঘরে বসে এগুলো করতে পারিস। আমি যে ঠিক আছে, আমি করবো, মা এনে দেবে। করতে করতে মা চলে গেছে। মা কিন্তু ভাত খায়নি, কেন বন্ধুরা, মা চলে গেছে। মা গিয়ে এখন ওই দিদিটার নাম হয়েছে শোভা। শোভা তোদের বাড়িতে আমার কথা বলছে, আমার ডাক নাম হয়েছে সুলতা, আমার জেঠুর দেওয়ার নাম সুলতা। দিয়ে বলছে, হ্যাঁ রে, তোদের বাড়িতে কি সুলতা এসছে? তা আমি ওকে আবার শিখিয়ে দিয়েছি, তুই বল যে না আসেনি। তা ওকে মিথ্যে কথা বলবে একটা বয়স্ক মানুষের সঙ্গে? বলছে, তুমি আসো, এদিকে ভিতরে আসো। কেন, কী হয়েছে? মাও আর কিছু বলছে না। দিয়ে মা ভিতরে এসেছে, বাইরে দাঁড়িয়ে বলছে না মা যে আমি মাকে দেখে লুকিয়ে পড়েছি। তখনকার সময় বন্ধুরা কারো পয়সা ছিল না, ভীষণ দরিদ্র ছিলাম আমরা সবাই। নুন আনতে পান্তা শেষ হতো, মানে পান্তা একবেলা খেতে পেলে একবেলা খেতে পেতাম না, এরকম দিন যাচ্ছে। বললে হয়তো বলবে বন্ধুরা তোমরা যে কী বলছো, পান্তা ভাতের জল খেয়েছি, তারপরে দিন কাটিয়েছি। সেসব কষ্টের কথা বলতেও ইচ্ছা করে না, আবার ভুলে যাওয়াটাও ঠিক না। এসব কিন্তু আমার ছেলেরা জানে না, ছেলে দেখে কোনো দিন বলিনি।
কষ্টের কথা। যে মা বলছে চ বাড়ি চ, ভাত খাবি চ। আমরা তার আগের দিন রাত্রে মানে দুপুরবেলা খেয়েছি, রাত্রে কোনো খাবার ছিল না। দিয়ে মা যেভাবে হোক চাল ডাল একটু জোগাড় করেছিল, তাই মা রান্না করেছিল। দিয়ে সুবাদি বলছে যা বাড়ি যা, ভাত খা গিয়ে, কালকে দুপুরে খেয়েছি, সারা রাত্রে খাস না, এত বেলা হয়ে গেছে, সকাল থেকে কিছু খাসনি। দিয়ে বাড়ি এসছি, মাও খায়নি। বাড়ি এসে বলছি আমি খাবো না। দিয়ে বন্ধুরা, আমার মা সেই কী কান্না, ভাত খাবো না বলেছি। আর ভাই হাত ধরে টানছে, দিদি তুই নাক করিস না, তুই নাক করিস না, তুই ভাত খা, মা খাবে, তুই ভাত খা। দিয়ে ভাই ভাত মেখে মুখে দিয়ে দিচ্ছে। তখন না খেয়ে থাকা যায়, তখন খেলাম। সেই দিনটার কথা আজকে মনে পড়ে, কিন্তু আমার ছেলে পেলে তা বুঝবে না। বাবা মারা গেছে অনেক ছোটোবেলা, বাবার কথা কিচ্ছু আমার মনে নেই। আর ভাই তো একদমই ছোটো বাচ্চা, ছোটো থেকে বাবাকে দেখিনি কোনোদিন। কেউ বাবা ডাকলে খুব কষ্ট হতো। আমাদের মা বাবা সব আমার মাই ছিল। কিন্তু বন্ধুরা, আমার মা জীবনে একটু সুখ করে দিতে পারলেন। আমার মা কপালে দুঃখ ছাড়া আর কিছু ছিল। এমনকি মরার আগে আমার মা খেতেও দেয়নি আমার মাকে। জানি না ওরা ভিডিওটা দেখবে কি না, দেখুক। এতে দোষ নেই। এটা সেই তেলাপিয়া মাছ দিয়ে করেছিলাম বন্ধুরা, লাউয়ের তরকারিটা খেতে খুব ভালো হয়েছে। তবে কালকে তো ভাত খাওয়া ভিডিও করিনি। মাছটা বলছে ছেলে অনেক বড় মাছ ছিল। একটা কথা বলে, কষ্টের কথা বলতে বলতে কষ্ট না পুরাই জীবনে, ভুলে যাচ্ছি গল্পটা। মানুষের কষ্ট ছাড়া জীবন নেই। বাইরে খুব হাওয়া দিচ্ছে। কি আছে?
বন্ধুরা খাওয়া হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, রাখছি, আমার খাওয়া হয়ে গেছে। এই দেখো, আবার বন্ধ হয় না, এই এক